আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। যে আমরা একটু ঘুরতে বের হয়েছি। আমাদের এই যে ব্যস্ততার জীবনে কাজই যেন শেষ হয় না। কিন্তু তারপরেও মাঝে, মাঝে আমার মনে হয় একটু ঘুরতে যাওয়া উচিত। ফ্যামিলির লোকজনদের সাথে একটু সময় কাটানো উচিত। এমন একটা সময় আসবে আপনি হয়তো ঘুরতে যাওয়ার সময় পাবেন। আপনার হাতে কোনো কাজই থাকবে না। বসে, বসে থাকবেন। মনে হবে একটু ঘুরতে যাই। কিন্তু আপনার বয়স বা আপনার শরীর হয়তো আপনাকে সাথ দেবে না। তখন আর আপনি ঘুরতেও পারবেন না। তখন এই দিনগুলোকে বসে, বসে মিস করা যাবে এই আরকি। তো আমরা শুক্রবারের দিন হলেই তো আমার ছেলে একটু ঘুরতে যেতে চায়। মুজিবপুরে ঘোরাঘুরির তেমন কোনো জায়গা নেই। তবে এই যে এখানে এই যে বিডিআর ক্যাম্প, এখানে একটু সুন্দর একটু বাচ্চাদের খেলাধুলার জন্য বিভিন্ন রকম এবার হলে শুধু বলে যে বিডিআর ক্যাম্প যাবো। আমরা ঈদের ছুটিতে বাড়িতে গিয়েছিলাম। সেখান থেকে আসার পর আর আমাদের ঘুরতে যাওয়া হয়নি সেভাবে। তো বৃষ্টি তো হচ্ছিল, বর্ষাকাল শুরু হয়ে গিয়েছে। কিন্তু আমার ছেলে তো কিছুতেই শুনল না যে না ঘুরতে আজকে যেতেই হবে। তো দুপুর পর্যন্ত বৃষ্টি হয়ে বিকেলে একটু আকাশটা ফাঁকা হয়ে গিয়েছিল, হালকা রোদও বের হয়ে গিয়েছিল। তাই দেখে ওর বাবা বলছিল যে চলো আমরাও যাই একটু ঘুরে আসি, তুমিও চলো আমাদের সাথে। তাই আমরা বের হইতে হইতে প্রায় ৫টা বেজে গিয়েছিল। ৫টার পরে আমরা ৫:৩০টার দিকে রওনা দিয়েছিলাম। আর ওখানে গিয়ে তো বৃষ্টি যদিও কাদা ছিল না, বালু মাটিগুলো উপর দিয়ে আবার বিছানো ছিল, যার জন্য কাদা হয়নি। কিন্তু মানুষজন খুবই কম ছিল বৃষ্টির আবহাওয়ার কারণে। তারপর নেই বললে ভুল হবে, অনেক লোকই ছিল সেখানে। তো আমার ছেলে তো মানে করছিল, লজ্জা পাচ্ছিল কেন জানি। ওর বন্ধুগুলো, স্কুলের অনেক বন্ধু এসেছিল, ওদেরকে দেখেও লজ্জা পাচ্ছিল। স্কুলে ঠিক দুষ্টুমি করে, অথচ এখানে বন্ধুদেরকে দেখে সে লজ্জা পাচ্ছে। ও বাবার হাত ধরে ধরে শুধু ঘুরতেছে। আর যারা যারা আসছে সবাই তো সেলফি তোলার জন্য পাগল হয়ে গিয়েছে। আমার তো বেশ সেলফি তুলতেও লজ্জা পায়। আমি সেলফি তুলিনি, আমার ছেলের একটু ভিডিও করছিলাম যাতে পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। কিন্তু নূর আজকে বেশি দুষ্টুমি করেনি। আর এই যে এখানে উঠে ভয় পাচ্ছিল। পরে আমিও একটু এখানে উঠেছি, উঠে দোল খেতে, খেতে আমার তো মাথা ঘুরছিল। আমার মনে হচ্ছিল আমি এখান থেকে বমি বমি হবে আমার, এরকম হচ্ছিল। সময় তো ভালোই চলছিল, কিন্তু চলতে চলতে আকাশে মেঘ চলে আসলো। আমরা তো টেনশনে পড়ে গেলাম যে মেঘ মেঘ হয়েছে, কি হবে এখন, বৃষ্টি হবে কি। বলতে না বলতে বৃষ্টিও চলে এসেছিল। আমরা কি করব, খুব একটা ঝামেলার মধ্যে পড়ে গিয়েছিলাম বৃষ্টি আসার কারণে। সবাই তো দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছিল। আর যে কজন লোক ছিল ওখানে ছাউনির নিচে বেশি জায়গাও ছিল না। আর জায়গা ছিল কিন্তু বসার জায়গা ছিল না। তো আমরা এই যে দৌড়ে দৌড়ে এসে একটা এই যে এটার মধ্যে ঢুকে গিয়েছি। গিয়ে বসে আছি, চালা দিয়ে যে আবার পানি পড়ছিল, যেহেতু উপরে খড়ের চালা ছিল। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য একটু বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।